গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার রুমে আছি। এখানে সবকিছু অগোছালো আছে। অ্যাকচুয়ালি এটা আমার পড়ার রুম, এখানে আমি পড়াশোনা করি, কিন্তু এইখানে এখন সব অগোছালো। এর মধ্যে অনেক প্লেটস রয়েছে গাইস, আর এখানে সব বোতল টোতল রয়েছে। এখানে আমার কোনো দোষ নেই গাইস, আমি এখানে সব সময় ভাবে অগোছালো করে রেখে দিই। আর এই যে আমার ব্যাডমিন্টন কর্কগুলো, যেগুলো ইউজ করার পরে কুচকে ভচকে গেছে, আর সেগুলোকে আমি ড্রয়ারে ঢুকিয়ে রেখে দিয়েছি গাইস। এগুলো আমি একটাও ইউজ করি না এখন আর। আচ্ছা যাই হোক, এইভাবে সব অগোছালো থাকে। এখানে এই যে আমার একটা টয় শটগান আছে, বোতলগুলোর পিছনে দেখানো যাচ্ছে কিনা জানি না। এখানে একটা ডায়েরি রয়েছে, আর এখানে কয়েকটা বুকস, সরি এগুলো সব বক্সের মধ্যে প্লেডোস রয়েছে। প্লেডো দিয়ে আমি অনেক কিছু বানিয়ে রেখেছি ভিতরে। ওকে যাই হোক গাইস, এইখানে হচ্ছে আমার এয়ার কুলারটা এখন শীতকাল দেখে চলতেছে না, আর দরকারও পড়বে না। এইখানে আমার টার্গেট প্র্যাকটিসের জন্য অনেকগুলো অ্যারো রাখা আছে। আর ওই যে নিচে দেখা যাচ্ছে কিনা, ওই যে ভিতরে ওখানে একটা ডার্টবোর্ড আছে, এটা শ্যুট করার জন্য। এইখানে হচ্ছে সামনে একটা ড্রয়িং রুম। এইখানে অবশ্য ড্রয়িং রুম বলতে কোনো সোফা টোফা কিচ্ছু নেই। এখানে শুধু এই যে একটা ট্রাম্প কার্ড রয়েছে, একটা ওয়াচ পরে রয়েছে, একটা সোফা পরে রয়েছে, এই ডিভাইনটা, আর এই সোফার নামে এই চেয়ারটা। এইখানে হচ্ছে আমাদের ডাইনিং রুম। আর এই ডাইনিং রুমে অনেক খাওয়া দাওয়ার জিনিসপত্র অগোছালোই থাকে। অ্যাকচুয়ালি এখানে কিছু করার নেই, সব আমার দোষ। আচ্ছা যাই হোক, আমি একবারও আমার আমার বাসার ভিতরের কোনো কাজে কাউকে হেল্পও করি না। আমি সারাক্ষণ হয় গেম খেলি, নয়তো ধরো যখন ছুটি থাকে তখন আমি খালি দেরিতে ঘুম থেকে উঠে খালি গোসল করে খেয়ে দিয়ে আমি তারপর গেম নিয়ে পড়ে যাই, নয়তো ভিডিও গেম, নয়তো ব্যাডমিন্টন প্র্যাকটিস, আমি যা খুশি তাই নিয়ে পড়ে থাকি। আর এই সমস্ত চক্করে আমার ধরো মাঝে মধ্যে তো এমনও হয় যে দুই একদিন আমার হোমওয়ার্কের থেকেও অ্যাবসেন্স চলে যায় গাইজ। আরে যাই হোক, এখন আর কি করার আছে, আমার ব্যাড লাক এটা। আর এখানে এখানে দেখতেই পাচ্ছ যে বেডরুমে কার সুর এক থাকে ভাই। আচ্ছা যাই হোক, এখানে কিছু করার নেই, আমারও কিচ্ছু করার নেই। এটা নিয়ে আমি তোমাদের খালি একটাই কথা বলবো, এইরকম অগোছালো বাড়িতে তোমাদেরকে আমি ঠিকানা দিয়ে দিব, দেখা করতে এসো, কিন্তু তাড়াতাড়ি চলে যেও। তোমাদের তোমাদের টাইম ওয়েস্ট করতে কে বলেছে গাইজ? আমি একবার বাসাটা ভালো করে গুছিয়ে নিই, তারপর আমি যখন একটু ইউটিউব ভিডিওতে একটু পপুলার হয়ে যাব, তখন আমি বরং তোমাদেরকে অবশ্যই আমার বাসার লোকেশন একটা ভিডিওতে দিব। তোমরা এখানে দেখা করতে, আমার সাথে দেখা করতে আসতে পারো। আমি তোমাদেরকে ফ্রিতে একটা অটোগ্রাফ দিতে যাচ্ছি না গাইজ। আচ্ছা যাই হোক, এই সমস্ত কথা বাদ দাও, আমি এখনো ইউটিউবার হই নাই, এখনো পপুলার হই নাই। আচ্ছা যাই হোক, এখন আর আমি কি করবো গাইজ, আমার খালি এটাই প্রবলেম যে যারা এই বিল্ডিংয়ে থাকে তারা আমার সাথে ব্যাডমিন্টন খেলে না, আর এই কারণে আমারও প্র্যাকটিস হয় না। আমি হলাম অন্য টাইপের মানুষ, যেরকম তোমরা ধরো একবার ব্যাডমিন্টন প্র্যাকটিস করে ফেললে তোমাদের আর সারা জীবন ব্যাডমিন্টন আর খেলা লাগে না, তোমরা এমনিতেই পেরে যাও। যখন তখন কেউ বললো যে আসো ম্যাচ খেলি, তখনই ম্যাচ খেলতে পারো। না গাইজ, আমার পক্ষে এটা হবে না। আমার হচ্ছে ধরো দুই একদিন ব্যাডমিন্টন প্র্যাকটিস করলাম না, তাহলে আমি স্কিল ভুলে যাবো। আবার যখন ক্রিকেট খেলবো তখন এই সেম বিষয়। এই কারণে আমার একদমই ভালো লাগে না এই সমস্ত কাজ করতে। গাইজ আমি আর কি করব, এখানে বাধ্য আমি। আর এই কারণে আমার আর কিচ্ছু করার নেই আপাতত। গাইজ আমি একটাই কথা বলবো যে তোমরা প্লিজ আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এটা একদম সদ্য খোলা তো। আর বাকিদেরকেও শেয়ার করে দাও, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে অন্যরা দেখতে পারে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে পারে। আর তোমাদেরকে আমি খালি এটাই বলবো যে আমি এইখানে আরও কিছু আলতু ফালতু ভিডিও তো দিয়ে ভরে রেখেছি গাইজ, এটার জন্য একটা প্রবলেম হয়ে যাবে তোমাদের জন্য। আচ্ছা যাই হোক, এইটা নিয়ে আমি কিছু মাথা ঘামাবো না গাইজ। এই দেখো এইখানে সব কেমন অগুছালো রয়েছে, এইখানেও অগুছালো রয়েছে, আমি এগুলো সব অগুছালো রেখে দিয়েছি। ওকে গাইজ, যাই হোক, এখন আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। আমি আপাতত তোমাদের খালি এটাই বলতে এসেছিলাম যে আমার আমার বাসাটা দেখানোর কারণে। আমার কোনো ভিডিওতে বাসা দেখানো হয়নি। হ্যাঁ, যারা আমার পুরাতন চ্যানেলটা, আমার মান্না মেখলা চ্যানেলটা দেখেছো তারা অবশ্যই দেখেছো, কিন্তু যারা এখনো পর্যন্ত ওই চ্যানেল দেখোনি তারা এই চ্যানেলেই আমার এই ভিডিওতে সব দেখে ফেলতে পারবে। ওকে যাই হোক, এইখানে আর কি কি দেখানোর বাকি আছে? ও হ্যাঁ, এইখানে একটা হাইটেক ফ্রিজ ছিল ডাইনিং রুমে। এইখানে আমাদের ওয়াশরুম, যেখানে গেস্টদের জন্য তৈরি করা ওয়াশরুম। এইখানে রান্নাঘরটা, আর এই জায়গায় এদিক দিয়ে আরেকটা র্যাক রয়েছে। এখানে অবশ্য বাটি টাটি চামচ টামচ যেগুলো ইউজ হয় না, শুধু গেস্টরা আসলে ইউজ হয়, সেগুলো রাখা আছে। এই যে ওভেনটা, আর ওখানে আরেকটা ওভেন, ওটা কেক মেকার আছে। যাই হোক, ওটার মধ্যে কেক টেক অনেক কিছু বানানো হয়। আর ওটা আমাদের অলরাউন্ডার ওভেন। আচ্ছা, এইখানে আমার কাপড় চোপড় রাখার জন্য একটা কি বলি, একটা কাপড়ের র্যাক রয়েছে। আর এখানে একটা জালি দিয়ে ঢাকা কি রয়েছে জানি না। আচ্ছা যাই হোক,
এইখানে হচ্ছে একটা কেটলি রাখা আছে ওভেনের উপরে। ওকে, এইখানে হচ্ছে একটা হাইটেক ফ্রিজ রয়েছে। এটাকে কেন আমি হাইটেক বলি, কারণ তা তোমরা এখনই দেখতে পাবে। দেখেছো, আমি এই কারণে এটাকে হাইটেক বলি। ওকে, যাই হোক, এখন এই পাশটা বাদ দাও। এই যে এটা মেইন ডোর, আমরা এখান থেকে বেরোলে একটা ভালোই বড় একটা করিডোর আছে। আমরা এখান থেকে, আমি এখানে সারাক্ষণ ব্যাডমিন্টন প্র্যাকটিস করি, যদিও বা এখন আমার প্র্যাকটিস করার একটু ইচ্ছে নেই, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে। এই যে এখানে আমি ব্যাডমিন্টন প্র্যাকটিস করি। তোমরা তোমরা হচ্ছে যারা প্রো প্লেয়ার আছো ব্যাডমিন্টনে, তাদেরকে আমি বলবো, আমি ব্যাডমিন্টনে এতটাই নুব যে আমার সাথে খেলো না, অবশ্যই খেলো না, তোমরা বিরক্ত হয়ে যাবে আমার সাথে খেলতে খেলতে। ওকে, যাই হোক গাইজ, আমি এইটুকুই বলতে চাই যে আমার শুধুমাত্র বাসাটা দেখালাম। এই দেখো এখানে ব্ল্যাঙ্কেট রেখে দিয়েছে। ও আচ্ছা, যাই হোক, এখন আর কিচ্ছু করার নেই গাইজ, আমার খালি এইটুকুই দরকার ছিল তোমাদেরকে আমার এই বাসাটা দেখানো। ভিডিওতে আমি দেখিয়ে ফেলেছি। আপাতত সময়ের জন্য বাবাই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ এই জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার চ্যানেল দেখতে থাকো।